হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা একটু ইন্টারেস্টিং টপিক, বা অনেকে যাদের মনে হয় যে প্রমোটার না থাকলে সেই কোম্পানি খারাপ হয়ে যায়, তাদের জন্য এই ভিডিওটা। এবং দেখুন, প্রমোটার হোল্ডিং বলতে আমরা বুঝি যে কোম্পানির একজন মালিক বা ফাউন্ডার মেম্বার যিনি কোম্পানিটাকে ধীরে ধীরে এস্টাবলিশ করেছেন। কিন্তু বিজনেস এরকমভাবেই চলে যে যিনি প্রমোটার বা যার স্টেক আছে, যখন কোনো কোম্পানিকে পাবলিকের হাতে তুলে দেওয়া হয় বা শেয়ার বাজারে লিস্টেড হয়, তখন সেই কোম্পানিটা কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যায়। এবং পাবলিক লিমিটেড কোম্পানি যখন হয়ে যায়, তখন পাবলিক বা শেয়ার হোল্ডারদের কিন্তু জানার অধিকার আছে সেই কোম্পানিটার মধ্যে বস্তুত কী হচ্ছে। সুতরাং যদি কোনো কোম্পানির মধ্যে তখন যারা শেয়ার হোল্ডার থাকেন তাদের কিন্তু বড় একটা কি বলবো দায়িত্ব থাকে, বা তারাই হচ্ছে কোম্পানির মালিক। সেক্ষেত্রে পুরনো যিনি মেম্বার ছিলেন তাকেও কিন্তু সেরকম একজন ইন্ডিভিজুয়াল হিসাবে ট্রিট করা হয়, যদিও তিনি প্রমোটার, যদিও তার তিনি বিজনেসটা দেখাশোনা করতেও পারেন, নাও পারেন। কোম্পানি কিন্তু তখন পরিচালিত হবে বোর্ড অফ ডিরেক্টরস দ্বারা, সিইওর দ্বারা, এবং কোম্পানির ডিসিশন মেকিং কিন্তু হবে বোর্ড অফ ডিরেক্টরসের দ্বারা। এবং কোম্পানি অ্যাক্ট অনুযায়ী আপনাদের, অর্থাৎ যারা শেয়ার হোল্ডার আছেন, তাদের কিন্তু ভোটিং রাইটস থাকে, এবং তারা কিন্তু ভোট দিয়ে ডিসাইড করে যে সেই কোম্পানির কিন্তু গুরুত্বপূর্ণ ডিসিশনসগুলো। ফর এক্সাম্পল, কোনো পার্টিকুলার যদি সিইও চেঞ্জেস হয় বা এই জাতীয় কোনো মেজর চেঞ্জেস হয়, সেক্ষেত্রে শেয়ার হোল্ডারদের কিন্তু ভোটিংয়ের একটা ইম্পর্টেন্স থাকে। আপনি যদি কোনো শেয়ার কিনে থাকেন, তাহলে দেখবেন আপনাকে ভোটিংয়ের জন্য যখন এরকম কোনো একটা ভোটিং ব্যবস্থা হয়, তখন কিন্তু আপনার বাড়িতে দেখবেন শেয়ার বাজার থেকে, অর্থাৎ সেই কোম্পানিটা থেকে একটা করে লেটার ইস্যু করা হয়, এবং আপনাকে বলা হয় যে আপনি অনলাইনেও সেই ভোটটা দিতে পারেন। তো যাই হোক, এজিএমেও আপনি অ্যাটেন্ড করতে পারেন, অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি আগামী দিনে আরও ডিসকাশন করব। আজকে এই কথাগুলো কেন বলছি, তার কারণ হচ্ছে যে এই যে প্রমোটার, আমরা যাদের বলি প্রমোটার বা কোম্পানির মালিক, তারা না থাকলেও কিন্তু কোম্পানি চলতে পারে। এবং ইন্ডিয়ার 3টে বড় বড় সাকসেসফুল জায়েন্ট কোম্পানি রয়েছে যারা এরকমভাবে ইনস্টিটিউশন দ্বারা নিয়ন্ত্রিত। ইনস্টিটিউশন কথার অর্থ হচ্ছে যে এই কোম্পানিগুলোর মধ্যে প্রমোটার স্টেক হচ্ছে 0, অর্থাৎ প্রমোটার এক্সিট করে গিয়েছে। প্রমোটার তার নিজের শেয়ারগুলো কিন্তু পাবলিকের মধ্যে হোক বা এফআইআইকে হোক বা ডিআইআইকে হোক বেচে দিয়েছে অলরেডি। বাট সেই কোম্পানিগুলো কিন্তু আজও ইন্ডিয়াতে সাকসেসফুলি রান করছে। তার দুটো এক্সাম্পল হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং তার সাথে সাথে আইসিআইসিআই ব্যাঙ্ক। তো এই দুটো কোম্পানিতে কিন্তু কোনো রকম প্রমোটার স্টেক নেই, স্টিল এই কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালো রান হচ্ছে। এরকম আরেকটা জায়েন্ট কোম্পানি হলো এল&টি লিমিটেড। তো এল&টির ক্ষেত্রেও কিন্তু প্রমোটার স্টেক 0, প্রমোটার কমপ্লিটলি এক্সিট করে গিয়েছেন, বাট কোম্পানি কিন্তু বহাল তবিয়তে ইন্ডিয়ার একটা জায়েন্ট কোম্পানি হয়ে বড় বড় কনস্ট্রাকশন বিজনেস কিন্তু এখন অবধি করে যাচ্ছে এবং সাকসেসফুলি বিজনেস রান করে যাচ্ছে। সুতরাং এটা ভাবার কারণ নেই যে কোনো কোম্পানিতে প্রমোটার স্টেক কমে যাওয়া মানে সেই কোম্পানিটা বাজে হয়ে যাওয়া। প্রমোটারের এক্সিটকে কিন্তু অনেক ক্ষেত্রে ভালো জিনিস হিসাবেও নেওয়া হয়, অর্থাৎ ভালো একটা সিগন্যাল হিসাবেও নেওয়া হয়। আমি আগের ভিডিওতেও বলেছি, ইন্ডিয়া বুল হাউজিং থেকেও প্রমোটার এইভাবে এক্সিট নিয়ে নিয়েছেন। সুতরাং যে সমস্ত কোম্পানিগুলোতে প্রমোটার স্টেক 0, সেই কোম্পানিগুলো ভালো হওয়ার একটা ক্ষমতা রাখে মূলত। তো যাই হোক, আজকে এরকম 3টে গ্রুপ নিয়ে ডিসকাশন করব যেগুলো ইনস্টিটিউশন দ্বারা নিয়ন্ত্রিত, কোনো প্রমোটার নেই প্রত্যেকটা কোম্পানিতেই, বাট ইন্ডিভিজুয়াল গ্রুপের মধ্যে কিছুটা প্রমোটার হোল্ডিং আছে। এরকম 3টে গ্রুপ নিয়ে আমরা ডিসকাশন করব। 3টে গ্রুপ হলো এইচডিএফসি গ্রুপ, আইসিআইসিআই গ্রুপ এবং তার সাথে এল&টি। আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে, এবং আজকে আমরা ডিসকাশন করছি এল&টি, এইচডিএফসি গ্রুপ এবং আইসিআইসিআই গ্রুপকে নিয়ে। তো প্রথম যে গ্রুপ সেটা হচ্ছে এইচডিএফসি গ্রুপ। এইচডিএফসি গ্রুপের মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক হচ্ছে সবথেকে বড় কোম্পানি, যার মধ্যে এর আগে এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাঙ্ক দুটো আলাদা কোম্পানি ছিল। বর্তমানে এই দুটো কোম্পানি মার্জ হয়ে গিয়েছে, এবং মার্জ হয়ে গিয়ে এর মধ্যে কিন্তু প্রমোটার স্টেক 0, এবং আপনার এফআইআই স্টেক রয়েছে 52%, 31% স্টেক ডিআইআই, 17% স্টেক রয়েছে কিন্তু এখানে রিটেলারদের। নেক্সট যে কোম্পানি সেটা এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,
যার মধ্যে প্রোমোটার স্টেক 50% এবং বাকি 50% ডিস্ট্রিবিউটেড আদার প্লেয়ারদের মধ্যে, তার মধ্যে 12% মাত্র হোল্ডিং করছে পাবলিক। তারপরের কোম্পানি হচ্ছে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেখানে প্রোমোটার স্টেক 53% এবং মাত্র 11% স্টেক রয়েছে কিন্তু পাবলিকের। যাই হোক, আমরা নেক্সট কোম্পানিটা যাই। নেক্সট কোম্পানি হচ্ছে আইসিআইসিআই গ্রুপ। আইসিআইসিআই গ্রুপে আইসিআইসিআই ব্যাংকের মধ্যেও প্রোমোটার এক্সিট নিয়ে নিয়েছে। এখানে এফআইআই, ডিআইআই এবং পাবলিক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই কোম্পানি। মূলত এফআইআই এবং ডিআইআই এর যদি স্টেক দেখেন সেটাই সব থেকে বেশি, পাবলিকের স্টেক অনেক কম। নেক্সট কোম্পানি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যার মধ্যে 73% প্রোমোটার স্টেক, বাকিটা কিন্তু রয়েছে এফআইআই, ডিআইআই এবং তার সাথে রিটেলারদের। নেক্সট যে কোম্পানি সেটা আইসিআইসিআই লোমবার্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। তো সেক্ষেত্রে প্রোমোটার স্টেক 48%, বাকিটা ডিস্ট্রিবিউটেড আদার প্লেয়ারের মধ্যে, মাত্র 11% রয়েছে পাবলিক হোল্ডিং। নেক্সট যে কোম্পানিটা সেটা হচ্ছে আইসিআইসিআই সিকিউরিটিস, যার মধ্যে 75% স্টেক হচ্ছে প্রোমোটারের এবং মাত্র 9% স্টেক হচ্ছে পাবলিকের। তো এই হচ্ছে আইসিআইসিআই গ্রুপ। নেক্সট যে গ্রুপটাকে নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে এল&টি গ্রুপ। এল&টির মধ্যেও সেম ঘটনা। লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড সবথেকে বড় কোম্পানি, যেখান থেকে প্রোমোটারের অলরেডি এক্সিট হয়ে গিয়েছে এবং এখানে এই কোম্পানিটাকে নিয়ন্ত্রণ করছে কেবলমাত্র এফআইআই এবং ডিআইআই। এবং তার পরের যে কোম্পানি সেটা হচ্ছে এলটিআই মাইন্ডট্রি, যেখানে প্রোমোটার স্টেক 69%, মাত্র 10% স্টেক রয়েছে পাবলিকের। নেক্সট যে কোম্পানি এল&টি টেকনোলজি সার্ভিসেস, এক্ষেত্রে এল&টি টেকনোলজিসের প্রোমোটার হোল্ডিং 74% এবং এফআইআই বা ডিআইআই স্টেক হচ্ছে মাত্র 17% এবং 10% স্টেক হচ্ছে পাবলিকের। সিমিলারলি এল&টি ফিনান্স হোল্ডিং লিমিটেড, যার মধ্যে 66% স্টেক হচ্ছে প্রোমোটারের, মাত্র 15% স্টেক হচ্ছে পাবলিকের। তো এই তিনটে ইনস্টিটিউশনাল গ্রুপ রয়েছে, ইনস্টিটিউশন ড্রিভেন কোম্পানি রয়েছে তিনটে, এবং এই গ্রুপগুলোও কিন্তু অনেকটা ইনস্টিটিউশনের মতো বিহেভ করে, যদিও এর মধ্যে কিন্তু প্রোমোটার হোল্ডিং কিছুটা রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে আমি ডিসকাশন করব আদানি গ্রুপ নিয়ে, এবং আদানি গ্রুপের সম্পর্কে ডিসকাশন করার পর আমাদের মোটামুটি এই যে ফ্যামিলি বিজনেস বা ইনস্টিটিউশন ড্রিভেন বিজনেস, যে দুটো প্রকারের বিজনেসের কথা আমি বলছিলাম, সেই দুই প্রকার বিজনেসের ইন্ডিয়ার যতগুলো বড় বড় বিজনেস হাউসেস রয়েছে বা ইনস্টিটিউশন রয়েছে, সেগুলো প্রত্যেকটাকে কভার করা কমপ্লিট হয়ে যাবে আদানি গ্রুপের নেক্সট ভিডিওটার পর। এবং তারপরে আমরা লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য কিভাবে এগোতে হয়, কি পদক্ষেপ নিতে হয়, আপনি কিভাবে করতে পারেন, কিভাবে সাইকোলজি মেনটেন করবেন, এসআইপি করবেন কি না, বা কী করতে পারেন, আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত কি, এই প্রত্যেকটা টপিক নিয়ে আমি আগামী দিনে আবার ভিডিও আনতে থাকবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, টাটা।